ওয়েলকাম স্টুডেন্টস। আজকের আমাদের টপিক হলো তোমাদের পাঠ্যপুস্তকের অধ্যায় নম্বর 17, যেটা একটা সম্পাদ্যের চ্যাপ্টার, বৃত্তের স্পর্শক অঙ্কন। তো এইখান থেকে দুটো টাইপের অঙ্ক মূলত হয়। একটা হচ্ছে বৃত্তের উপরের একটা বিন্দু থেকে স্পর্শক অঙ্কন এবং বৃত্তের বাইরের একটা বিন্দু থেকে স্পর্শক অঙ্কন। তো এইখান থেকে এই চ্যাপ্টারটা নতুন আমাদের এসেছে। এর আগে আমাদের সরল সাধারণ স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক এগুলো ছিল সিলেবাসে, এখন কিন্তু নেই। অনেক বইয়ে ভুলবশত আগের সিলেবাসটাকে রিপিট করছে এবং অঙ্কগুলো দেওয়া থাকছে, কিন্তু সেগুলো করলে আমাদের আউট অফ সিলেবাস পড়াশোনা হয়ে যাচ্ছে। এমনকি ভুল করে গত বছর মানে 2019-এ আমাদের একটা ওইরকম কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছিল এবং ওই কোশ্চেনটি যারাই অ্যাটেন্ড করেছিল সবাইকে 5 নাম্বার দেওয়া হয়েছিল। সুতরাং আমরা ওই সরল সাধারণ স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক যারা রেফারেন্স বই ফলো করো তারা নিজেদের শেখার জন্য করতে পারো, ওগুলো কিন্তু আমাদের সিলেবাসে নেই। আমাদের শুধুমাত্র দুটো জিনিস পড়তে হবে, একটা বৃত্তের উপরের একটা বিন্দু থেকে স্পর্শক আঁকা আর একটা বৃত্তের বাইরের একটা বিন্দু থেকে স্পর্শক আঁকা। ওকে, তো তাহলে এখানে আমরা প্রথমে একটা সংজ্ঞা পড়ে নিই, সেটা হচ্ছে স্পর্শক কাকে বলে। তো যদি কোনো সরলরেখা কোনো বৃত্তকে একটি মাত্র বিন্দুতে শুধু স্পর্শ করে, স্পর্শ মানে হচ্ছে টাচ করা, ঠিক আছে, ছেদ করা নয়। তাহলে যদি কোনো বৃত্তকে কোনো সরলরেখা একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে তখন তাকে বলা হয় স্পর্শক। আমরা দেখো একটা ছবি এঁকে দিয়েছি, এই ছবিটা হচ্ছে ও কেন্দ্রীয় একটা বৃত্তের ছবি, যেটার হচ্ছে স্পর্শকটা হচ্ছে আমাদের এবি আর স্পর্শ বিন্দুটা কি হচ্ছে, স্পর্শ বিন্দু হচ্ছে পি। এই ছবিটা যদি আমাদের এইরকম হতো, এটা একটা বৃত্ত, এইরকম ভাবে স্পর্শক চলে গেল, তাহলে কিন্তু এটা একটার থেকে বেশি বিন্দুতে স্পর্শ করছে। দেখো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, তাহলে কিন্তু এটা স্পর্শক হতো না, এটার একটা নতুন নাম হতো, সেটা হতো ছেদক। ওকে, এটা নাম তখন হয়ে যেত আমাদের ছেদক। প্রথমেরটা হচ্ছে আমাদের স্পর্শক, এটা হচ্ছে ছেদক। এইরকম ভাবে স্পর্শ করলে সেটা কিন্তু আমাদের স্পর্শক বলা যায় না, সেটা আমাদের ভুল হয়ে যাবে। তাহলে স্পর্শক কাকে বলে আমরা বুঝলাম, স্পর্শ বিন্দু কাকে কোনটা সেটাও আমরা বুঝলাম। এরপরে আমাদের এই চ্যাপ্টারে করতে হবে মেনলি দুটি মাত্র আঁকা। একটা হচ্ছে বৃত্তের উপরে, এই চ্যাপ্টারের অনুশীলনী করার বেশি দরকার নেই, অনেক হাবিজাবি অঙ্ক আছে, অত অঙ্ক করার কোনো দরকার নেই, ফালতু মাথার উপর প্রেসার ক্রিয়েট হবে। দুটি মাত্র টাইপের অঙ্ক করব, আমরা কিন্তু কমন পাবো। একটা হচ্ছে বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন। এখানে আমাদের বলা থাকবে বৃত্তটার ব্যাসার্ধ কত, ঠিক আছে, বৃত্তটার ব্যাসার্ধ বলে দেবে আর বলবে বৃত্তের উপরের এই বিন্দু থেকে একটা স্পর্শক অঙ্কন করো। এবং আরেকটা টাইপ হলো এইটা, যে এই কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ বলে থাকবে কত, এ একক, এর জায়গাতে আমাদের 5, 6, 3, 2 যে কোনো সংখ্যা দেওয়া থাকবে, যার কেন্দ্র থেকে বি একক দূরত্ব, এখানে একটা সেন্টিমিটার দূরত্ব কিছু দেওয়া থাকবে, 2, 5, 6, 7 একটা বিন্দু, বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক অঙ্কন করো। মানে এইটা প্রথমের কেসটা হচ্ছে আমাদের বৃত্তের উপরের বিন্দু আর তারপরটা হচ্ছে বাইরের বিন্দু। এবার চলে আসছি আমাদের কি কি কোশ্চেন এখান থেকে এসেছিল সেটা একটু আমরা দেখব। এটা যেহেতু নতুন সিলেবাসের চ্যাপ্টার, এটা আগে আমাদের ছিল না, আগে যেটা ছিল সেটা আমাদের বাদ হয়ে গেছে। এইখান থেকে দেখবো আমরা 2019-এ যে কোশ্চেনটি আমাদের এসেছিল। আচ্ছা, 2019-এর কোশ্চেনটা দেখো, এটা 2019-এর প্রশ্নপত্র। হ্যাঁ, 2019-এর প্রশ্নপত্র কি এসছে, প্রথমেরটা এসছে পরিবৃত্ত, তারপরটা দেখো স্পর্শক। 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। বৃত্তের কেন্দ্র থেকে 6.5 সেমি দূরে কোনো বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো। তাহলে এখানে একটা কথা, এখানে একটা স্পর্শক আঁকা যায়, দুটো স্পর্শক আঁকা যায়। আমি কিন্তু দুটো দিয়ে দেখাবো, পরীক্ষাতে তোমরা একটা নিজের মতো করে করতে পারবে। এটা দুটো স্পর্শকই আমি দেখিয়ে দেবো। তাহলে এই কোশ্চেনটা আমাদের এসেছিল, এই টাইপটা যেটা আছে, এই টাইপটা আমাদের এসছে 2019। আর যেটা বললাম ভুল কোশ্চেনের জন্য নম্বর দেওয়া হয়েছিল, সেটা সম্ভবত তাহলে 2018 সালে, হ্যাঁ 19টা নয়, ওটা 18-তে এসেছিল আমাদের যে কোশ্চেনটা, সেটা আমাদের ভুল ছিল, সেটার নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল, সেটা আউট অফ সিলেবাস। আচ্ছা,
নেক্সট 2020-তে এই বছর আমাদের কি এসছে একবার দেখে নিই আমরা। 2020-র কোশ্চেন যদি আমরা বার করি, আচ্ছা 2020-র কোশ্চেন হলো এইটা। 2020 সেটা কি দেওয়া আছে, 3 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো, বৃত্তের উপর একটি বিন্দু এ তে স্পর্শক অঙ্কন করো। ঠিক আছে, এটা সঠিক বৃত্ত আঁকার জন্য 2 নম্বর দেওয়া হচ্ছে, আর সঠিক স্পর্শক আঁকার জন্য 3 নম্বর, টোটাল 5 নম্বর। ঠিক, এই দেখো দুটো টাইপ থেকেই আমাদের অঙ্ক চলে এসছে। এইটার থেকে এসছে 2020, এইখান থেকে এসছে 2019, আর 2018-তে ভুল কোশ্চেন, এবং বাকি অন্যান্য সালগুলোতে এসেছে এখান থেকে কোশ্চেন। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে বৃত্তের উপর কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন। আমরা আগেই বলে দিয়েছি এখান থেকে বেশি খাটার দরকার নেই। আমি 2020 সালের কোশ্চেনটাই নিয়েছি, এই টাইপেরই কোশ্চেন আসবে। কি দিয়েছিল দেখো, 3 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো, বৃত্তের উপর একটি বিন্দু এতে স্পর্শক অঙ্কন করো। ঠিক আছে, তো আমি প্রথমে একটা দেখো, খুব সোজা আঁকাটা, খুব সোজা, কিছুই মনে রাখার নেই। একটা শুধু বৃত্ত আঁকবো, তার উপরে স্পর্শক অঙ্কন করবো। 3 সেন্টিমিটার, তো 3 সেন্টিমিটার মানে এইখান থেকে এতটা, সরি এতটা হবে। তো তাহলে একটা বৃত্ত আঁকি আগে। এটা 3 সেন্টিমিটার নিলাম, এইটা এটা আমরা একটা বৃত্ত এঁকে দিলাম। ঠিক, এর ব্যাসার্ধ কত হলো, 3 সেন্টিমিটার। এরপরে আমরা এর উপরে যে কোনো জায়গায় একটা বিন্দু নিয়ে নেব। এই যে বলেছি না বৃত্তের উপর একটা বিন্দু এতে, তাহলে আমরা এর উপরে এইখানেও নিতে পারি, এই পয়েন্টটাও নিতে পারি, এই পয়েন্টটাও নিতে পারি, যে কোনো জায়গাতে আমরা একটা বিন্দু নিয়ে নেব। আমি নিলাম, মনে করো নিচেই নিলাম, সোজাসুজি দেখতে একটু ভালো লাগবে। যে কোনো জায়গায় নিতে পারি, পরিধির উপর যে কোনো জায়গায় আমরা একটা বিন্দু নিতে পারি। ঠিক, এবার তাহলে ওই কেন্দ্রর সঙ্গে, এটা ছিল কেন্দ্র, এটা হলো পরিধির উপর একটা বিন্দু, যেটা নাম দিতে বলেছিল কি এ। যদি না বলা থাকে নিজের ইচ্ছা মতো নাম দেব। আমরা শুধু এই দুটো পয়েন্টকে জয়েন করব। ঠিক আছে, এরপর আমাদের কি করতে হবে, এরপর শুধু একটি লম্ব অঙ্কন করলেই হয়ে যাবে। ঠিক, প্রথম কাজ হলো বৃত্তটা আঁকা, দ্বিতীয় কাজ হলো উপরে একটা বিন্দু আনা, যে কোনো জায়গায় বিন্দু নেওয়া, নিয়ে কেন্দ্রের সঙ্গে ওই বিন্দু আমাদের যোগ করে দেবো। এরপরে আমরা কি করব, একটা 90 ডিগ্রি অঙ্কন করব। কোথায় অঙ্কন করব, এ বিন্দুতে। ঠিক আছে, এই বিন্দুতে একটা 90 ডিগ্রি আঁকি। নব্বই ডিগ্রি আঁকতে তোমরা মোটামুটি সবাই অভ্যস্ত হয়ে গেছো এতদিনে। একবার কাটাটা ভালো করে দেখবে। এইদিকে একবার কাটা, এইখানে। তাহলে আমরা এইখান থেকে একটা স্পর্শক পেয়ে গেলাম। ঠিক আছে, এই দেখো এই বিন্দুটার উপর দিয়েই আমাদের চলে গেল। তাহলে আমরা এটা নাম দিয়ে দেবো। এটা নাম দিলাম, মনে করো ও দিচ্ছি, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। আচ্ছা, এর আগে আমরা উপপাদ্যতে কি পড়েছিলাম, এই ওয়েটা হলো আমাদের কি, ওয়েটা হলো আমাদের ব্যাসার্ধ। যে বৃত্তের কোনো ব্যাসার্ধ যে বিন্দুতে বৃত্তকে ছেদ করে, সেই বিন্দুতে ওই ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব ওই বৃত্তের একটা স্পর্শক। তাহলে এই লম্ব ছেদ করেছে, তাহলে এটা স্পর্শক হয়ে গেল। ঠিক আছে, যে বৃত্তের ব্যাসার্ধ, আমাদের দেখবে দুটো বইয়ের উপপাদ্য ছিল যে বৃত্তের ব্যাসার্ধ, যে বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, সেই বিন্দুতে ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্বটা, ঠিক আছে, ওই বিন্দুতে স্পর্শক। তাহলে এটা আমাদের হয়ে গেল। আচ্ছা, আমরা এবার লাস্টে এই কথাটা লিখে দেব,
সব কিছু শেষে যেমন অঙ্কন লিখতে হয় একটু লিখে দেবো। অঙ্কন পুরানি নয়, একটু যে অকেন্দ্রীয় বৃত্তের, এই যে অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি, স্পর্শক বিসি অঙ্কন করা হলো, যার স্পর্শ বিন্দুগুলো এ। আচ্ছা, এই বিসিটা যেটা দেবো সেটা আমরা কিন্তু একটা রেখাংশ, তো ওই জন্য আমরা অ্যারো চিহ্নটা দুদিকে লাগাবো। হ্যাঁ, এই যে এ বি এর আর সি এর, যেখানে যেখানে স্পর্শক অঙ্কন করবো সেখানে সেখানে এগুলো আমরা দিতে হয়। ঠিক ঠিক আছে, এইরকম লেখা একটা লিখে দেবো। এই এর বদলে এই এ বিন্দুর বদলে অন্য কিছু দেওয়া থাকলে সেটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। ঠিক, তো এরপর আমরা চলে আসছি 2019-এর যে কোশ্চেনটা আমাদের এসেছিল, যে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, ভালো করে দেখবো, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, বৃত্তের কেন্দ্র থেকে, একটু অসুবিধা হচ্ছে, হ্যাঁ, বৃত্তের কেন্দ্র থেকে 6.5 সেন্টিমিটার দূরে কোনো বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের দুটি অথবা একটি স্পর্শক অঙ্কন করো। তো আমি তোমাদের দুটোই দেখিয়ে দিচ্ছি, একই ছবির মধ্যে দুটোই আঁকা যায়, দুটো বললেও যায়, একটা বললে শুধুমাত্র উপরের পোর্শনটা আঁকবো, নিচের পোর্শনটা আঁকার দরকার নেই। ঠিক, খুব সোজা, এগুলো খুব সোজা চ্যাপ্টার। এটা একবার দেখতে গেলেই তোমাদের হয়ে যাবে, অত বেশি ঘাবড়ানোর দরকার নেই এই চ্যাপ্টারটা নিয়ে। একবার করে শুধু অভ্যাস করে নেবে এগুলোকে। ওকে, তো কত ছিল? 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার আমরা প্রথমে টানবো, আর একটা ছিল 6.5। এটা কিন্তু 2019-এ আমাদের এসেছে। তো 4 সেন্টিমিটারটা হলো কি আমাদের, 4 সেন্টিমিটারটা হলো বৃত্তের ব্যাসার্ধ, আর 6.5 সেন্টিমিটারটা হচ্ছে অত দূরে একটা বিন্দু নিতে হবে, সেইখান থেকে আমাদের স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে বৃত্ত আঁকি, প্রথম কাজ বৃত্ত আঁকি। এই যে 4 সেন্টিমিটার নিলাম, দেখতে পাচ্ছ সবাই, একটা বৃত্ত। আচ্ছা, এটা কিন্তু একটু খেয়াল রাখবে, এই ছবিটা আমাদের এমনি বড় জায়গা জুড়ে হবে, অতএব যতটা সম্ভব আমরা খাতার বাঁ দিক ঘেঁষে এই অঙ্কটা করার চেষ্টা করব। ঠিক আছে, একটু বাঁ দিক ঘেঁষে অঙ্কটা করব। তাহলে প্রথমে 4 সেন্টিমিটার নিয়েছি, আমি টানবো, ঠিক, এটা আমাদের বৃত্ত কমপ্লিট। এরপরে এই যে আমাদের কেন্দ্র ছিল, এই যে আমাদের কেন্দ্র পেয়েছিলাম বৃত্তটার, এই বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো একটা এমনি রেখাংশ টেনে দিলাম, যাতে সেটা 6.5 সেন্টিমিটার থেকে বড় হয়, যেটা দেওয়া আছে। কি বলেছিল? বৃত্তের কেন্দ্র থেকে 6.5 সেন্টিমিটার দূরে কোনো বিন্দু বহিস্থ। তাহলে এটা নিলাম, এটা কত? 6.5, এটা কাটলাম, দেখে নাও, এইখান থেকে এই 6.5 বিন্দুটা নিলাম। তাহলে এই ব্যাসার্ধ, এইখানে একটা নাম দিলাম ও, এটার নাম দিলাম মনে করো এ। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি, বৃত্তটাকে আঁকলাম আমরা 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে, আর এই ওয়েটা হলো আমাদের 6.5। এর পরের স্টেপটা কি? এর পরের স্টেপটা হলো এই যে ওয়ে দাগটা পেলাম রেখাংশটা, এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করবো। শুধু মনে থাকবে ওয়েটাকে কি করব? সমদ্বিখণ্ডিত। তাহলে করি, সমদ্বিখণ্ডিত নিয়ম কি? অর্ধেকের বেশি মাপ নেব, উপরে কাটবো, নিচে কাটবো, এখানে বসি উপরে কাটবো, নিচে কাটবো, এই যে সমদ্বিখণ্ডিত হলো। এরপরে শুধু আমরা এটাকে জয়েন করে দেবো। কোন বিন্দু দুটোকে? এই বিন্দুটাকে, এই বিন্দুটাকে, ভালো করে লক্ষ্য করো, এই দুটো বিন্দুকে আমরা জয়েন করব। ঠিক, এই পর্যন্ত সবারই ক্লিয়ার? বৃত্ত
বাইরের বিন্দু এই ও আর এ বিন্দুতে বসিয়ে সমদ্বিখণ্ডিত। ওকে, এরপরে আমরা দেখো যেই সমদ্বিখণ্ডিত করলাম, এইখানে একটা দেখো সমদ্বিখণ্ডিত রেখা আর এই বহিস্থ বিন্দু সরল রেখা একটা বিন্দুতে ছেদ করলো। এইটা কিন্তু অনেকে ভুল করে এই বিন্দুটাকে নিয়ে নেয়, এটা কিন্তু নয়, এই বিন্দুটা। ঠিক, এটা আমরা নাম দিলাম মনে করো পি। এই বিন্দুটা ওইখান থেকে কি করবো, ওইখান থেকে একটা শুধু বৃত্ত অঙ্কন করতে হবে। যদি একটাই স্পর্শক বলে, ভালো করে লক্ষ্য করো, পরীক্ষায় যদি কোশ্চেনে কিছু না বলা থাকে তাহলে আমরা দুটোই আঁকবো, আর যদি একটা বলে তাহলে শুধু উপরটা আঁকলেই হবে, আর কিছুই না বললে দুটো এঁকে দেবো। এই যে একটা বললে শুধু অর্ধবৃত্ত আঁকলেই হবে। ঠিক ঠিক, একটা বললে আমাদের শুধুমাত্র অর্ধবৃত্তটা আঁকলেই হয়ে যাবে। বোঝা গেল? এই একটি বললে, কিন্তু আমাদের কটা বলা আছে? দুটি। তাহলে আমরা এই অর্ধবৃত্তটাকে কি করে দেবো, একটা পূর্ণবৃত্ত করব। তাহলে এই বৃত্তটাকে কি করে দেবো, পুরো গোল দেবো। বাস, আমাদের 80% কাজ শেষ। এবার তাহলে স্পর্শক আঁকতে হবে। কোথা থেকে আঁকতে হবে? এই বহিস্থ বিন্দু তাহলে একটা পয়েন্ট হবেই, এবং বৃত্তটাকে স্পর্শ করে যাবে। তাহলে এই বৃত্তটাকে স্পর্শ কোন বিন্দুতে করতে পারে? এই যে ছেদ বিন্দুগুলো পাচ্ছি, তাহলে এই দুটো বিন্দুকে যোগ করলে একটা স্পর্শক পেয়ে যাবো। মনে থাকবে? এই দুটো বিন্দুকে আমরা যদি যোগ করে দিতে পারি তাহলে একটা আমরা স্পর্শক পাবো। আবার এই দিকেও দেখো, নিচে একটা করেছে। যদি একটা বলে তাহলে তো উপরে পোর্শনটা, দুটো বলে নিচেরটা। তাহলে আমরা যোগ করবো কোন কোন বিন্দু? এর থেকে একবার এম, এর থেকে একবার এন। বিন্দুগুলো মনে রাখবে, এই বিন্দু, এই বিন্দু। কার সঙ্গে যোগ করব? এই বিন্দুর সঙ্গে। আমি এবার যুক্ত করছি। এই যে একটা স্পর্শক হয়ে গেল, নিচে একই রকম ভাবে এই একটা স্পর্শক হয়ে গেল। দুটো স্পর্শক আঁকতে গেলে বলেছিলাম এরকম ভাবে তীর চিহ্ন দিয়ে দেবো। তাহলে আমাদের আঁকাটা মোটামুটি, আচ্ছা এটা নাম দিলাম পি কিউ। ঠিক, আমাদের আঁকা কমপ্লিট। তাহলে প্রথম কাজ বৃত্ত আঁকা, দ্বিতীয় কাজ এই দূরের বিন্দুটাকে নেওয়া বহিস্থ বিন্দু, তৃতীয় কাজ হলো আমাদের এই সমদ্বিখণ্ডিত করা, তারপরে কাজ হলো এই অর্ধবৃত্ত, যদি একটা স্পর্শক বলে পুরোবৃত্ত, যদি দুটো স্পর্শক বলে তারপরে কাজ এই যে ছেদবিন্দু, এই অর্ধবৃত্তের সঙ্গে অথবা পূর্ণবৃত্তের সঙ্গে ছেদবিন্দুর সঙ্গে বাইরের বিন্দু শুধু যোগ করে দেওয়া, বাস আঁকা কমপ্লিট। এই দুটো করলেই আমাদের হয়ে যাবে। সবশেষে আমরা আবার একটু লিখতে হয় অঙ্কন পরিচিতি, সেটা আবার লিখে দেব। আমরা কি লিখেছি দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের, যার ব্যাসার্ধ ছিল কত? 4 সেন্টিমিটার। ও কেন্দ্রীয়, এই যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। বহিস্থ বিন্দু এ, এই যে বহিস্থ বিন্দু এ থেকে দুটি স্পর্শকের নাম কি কি? এ এম একটা এবং এ এন, এ এন অঙ্কন করা হলো। এইটুকু লিখলেই হবে। আবার যদি একটা স্পর্শক আঁকতে বলতো তাহলে আমি লিখতাম এ থেকে একটি স্পর্শক হয়ে যেত, এটা নামটা দিতাম এ এম, তখন নিচের পোর্শনটা করার কোনো দরকার ছিল না, উপরটা করলেই হতো। ওকে, দেখে নাও কি লিখতে হবে, লাস্ট লাইনটা লিখে দেবো, আমরা 5 নাম্বার পেয়ে যাবো। ঠিক আছে।